বাংলাদেশের জাতীয়তাবাদী সরকারের আজকে প্রায় ৪২-৪৩ দিন অতিক্রান্ত হলো। আজকে নোয়াখালীর ২ আসনের এই সেনবাগ পৌরসভার ভিতরে সরকারের উচ্চতর কর্মকর্তাবৃন্দ, সেনবাগ উপজেলা পৌরসভার প্রশাসক, ইউএনও, পুলিশ কর্মকর্তা, বিভিন্ন স্তরের সকল কর্মকর্তার সমন্বয়ে সরকারের নির্দেশিত আজকে ছুটির দিনেও সরকারের কর্মকর্তারা মশা নিধন, খালের আবর্জনা দূরীকরণ সহ পরিষ্কার পরিচ্ছন্নতার যে নির্দেশ সরকার থেকে দেওয়া হয়েছে সেটা পালন উপলক্ষে আজকে সেনবাগের এই পৌরসভার ভিতর যে খালটি আছে সেটা পরিষ্কার অভিযান শুরু হয়েছে। আমি সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সেনবাগ উপজেলার সকল সরকারি কর্মকর্তা, পৌরসভার প্রশাসক, কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দকে আজকের এই পরিচ্ছন্ন অভিযানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই যে সরকারের একটি সুষ্ঠু সরকার, একটা নির্বাচিত সরকারের সরকারি কর্মকর্তারা যে উদ্যোগ নিয়ে আজকে আরেকবার প্রমাণিত হলো যে রাজনীতিবিদরা সরকারে থাকলেও সরকারি কর্মকর্তারা আমাদেরকে, রাজনীতিবিদদেরকে সহায়তা করার জন্য ছুটির দিনও যে আন্তরিকতার সহিত এই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সামনের দিকে ডেঙ্গু প্রতিরোধে যে অভিযান চালাচ্ছেন, এটাই প্রমাণিত এই সরকার পূর্ব দিকে সূর্য উঠতে যেমন দিনটি কেমন যাবে বোঝা যায়। এই সরকারও গত ৪২-৪৩ দিনে আজকে সরকারি কর্মকর্তা ছুটির দিনেও যে অভিযানে তারা অংশগ্রহণ করেছে, এটাই প্রমাণিত এই সরকার জনগণের সরকার। এই সরকারের কর্মকর্তা জনগণ একই সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করব, দেশে মশা নিধনের কাজ করব। তারই প্রতিফলন হিসাবে আজকে আমি এই উপজেলা এবং পৌরসভার সম্মানিত ইউএনও, প্রশাসক সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমিও আমার রাজনৈতিক দলের বিএনপির সবাইকে, এখানে নেতৃবৃন্দ সবাই উপস্থিত আছেন, পৌর উপজেলার উচ্চ পর্যায়ের নেতারা উপস্থিত আছেন, সকলকে ছাত্রদল, যুবদল অনুরোধ জানাবো, আমাদেরও নির্দেশ আছে প্রতি শনিবারে যে কোনো ইউনিয়নে একটা খাল বা যেখানে অপরিচ্ছন্ন জায়গা আছে, যেখানে মশার উপদ্রব, সেটা পরিচ্ছন্ন করতে হবে। ইতিমধ্যে সেনবাগের কয়েকটি পৌরসভা এবং উপজেলা ইউনিয়নে হয়েছে। এবারও আপনারা বসে থাকবেন না, দয়া করে তারেক রহমানের নির্দেশ মোতাবেক কাজ করবেন। দেশের চলমান রাজনৈতিক যে অস্থিরতা অতীতে ছিল, 16 বছর যে গণতন্ত্র নামে অগণতান্ত্রিক কাজ ছিল, এইসব খাল খনন বলেন, খাল পরিষ্কার বলেন, কিছুই ছিল না, ছিল শুধু লুটপাট। সেই লুটপাটের বিরুদ্ধে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এই সরকারের সবচেয়ে বেশি কাজ হবে জনগণের উপকারার্থে, যে সকল কাজ করা দরকার এই সরকার সকল কাজ করবেন। এখানে আমি ইউএনও এবং উপজেলা পৌরসভার প্রশাসক মহোদয় আছেন, আমি অনুরোধ জানাবো আপনারা অনুগ্রহ করে সরকারের কর্মকর্তা আমাদেরকে দিক নির্দেশনা আমরা আপনাদেরকে দিব, সেটা বড় কথা নয়, আপনারাও আমাদেরকে বলবেন যে কোথায় কি কাজ করতে হয়, আপনাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। বিশেষ করে আমার ছাত্রদল, যুবদল, ইয়াং জেনারেশন এখানে আছে, তারা সকল পর্যায়ে আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করবে। তবে একটা কথা আমি বারবারও বলেছি বিগত দিনগুলোতেও, আজকেও বলে যাব যে আমার দলের নেতা কর্মীরা এমন কাজ করবে না যে কাজে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট হবে, সেদিকে আপনারা নজর রাখবেন। এবং আমার দলের নেতা কর্মী যাতে সরকারি কর্মকর্তার উপর অযাচিত হস্তক্ষেপ না করে সে বিষয়ে দৃষ্টি রাখবেন। যদি রকম আপনাদের কোনো অসম্মান কিছু বলে আমাকে বলবেন, সে বিষয়ে আমি দলীয় শৃঙ্খলা বিরোধী কাজ হিসেবে গণ্য করব। সবাইকে আছে ধন্যবাদ। এই রোদের মধ্যে আপনাকেও বেশি ইউএনও এবং সেনবাগ পৌর প্রশাসককে, এসি লাইনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই পরিচ্ছন্ন অভিযান প্রতি শনিবারে রাখবেন। আমার যতটুকু সহায়তা, যেহেতু আমি নির্বাচিত প্রতিনিধি, আমি আপনাদেরকে সহায়তা করব। আপনারা নির্ভয়ে সরকারি কাজ করে যাবেন, আমি আপনাদের সাথে আছি। আল্লাহ আপনাদের ইবাদত করুক।